আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় হাজরিন, আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরুদে ইব্রাহিম পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. প্রিয় হাজরিন, আমরা সর্বশ্রেষ্ঠ জিকির পড়ি, কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলি। কিশোরগঞ্জ তারাইল মাগুরি এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে, আল্লাহর পছন্দনীয় মাহফিলে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। এই 8টা হরফ যদি কেউ মহব্বতের সাথে পড়ে, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। আমরা আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে
সাহাবায়ে কেরাম এর ঈমান সম্পর্কে। সাহাবায়ে কেরাম এর ঈমান কেমন ছিল? এই সাহাবায়ে কেরামের ঈমান নিয়ে আলোচনা শুনলে প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলুন। কারা কারা সাহাবায়ে কেরামের ঈমান নিয়ে আলোচনা শুনতে রাজি? হাত তুলে দুই হাত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে, আমিনু কামা আমানান নাস। প্রিয় মুসলমান ভাইরা আমার, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে। ওই মানুষ দ্বারা কাদেরকে বুঝাইছেন? ওই মানুষ দ্বারা বুঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এই আলোচনা এখন করব ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, মা মুসলমান হন নাই। সুবহানাল্লাহ। তো জোরে বলেন সুবহানাল্লাহ। মা মুসলমান হন নাই, ছেলে কেন মুসলমান হইলেন? মা নারাজ। ওই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে অত্যন্ত ভালোবাসতেন, মাকে অনেক প্রচন্ড ভালোবাসতেন। মায়ের ভালোবাসা এখন দুনিয়াতে কমে গেছে, ঠিক না? ঠিক। মাকে কেমন ভালোবাসতেন আরেক সাহাবীর ঘটনা চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবার ঘটনা আসছে। তিনি ইয়ামান থেকে চলে আসছেন মদিনায় মাকে নিয়ে মুসলমান হইবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাকে নিয়ে ইয়ামান থেকে মদিনায় চলে আসছে, মুসলমান হবে। ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার ছেড়ে বংশ ছেড়ে চলে আসছেন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। আর এখানে যারা ঘর থেকে আসছে, বাড়ি থেকে চলে আসছে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন। সুবহানাল্লাহ বলেন। এখনো যারা আসেন নাই তাড়াতাড়ি আসেন, আবু হুরায়রার মতন ঈমানওয়ালা হবেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন আসছে, মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের দরবারে গিয়া মা মুসলমান কেন হইল মা তারে বকা দেয়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মাকে বলেন, আম্মা আমি তো মুসলমান হয়েছি, তুমিও মুসলমান হও। তুই মুসলমান হয়েছ, আমি মুসলমান হইব না, এই মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব না। এইভাবে দাওয়াত দিতে দিতে কয়েকদিন যখন দাওয়াত দিতে, তার মা তাকে মারছে। এই কান্নাজনিত অবস্থায় দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি ইয়ামান থেকে চলে আসছো মুসলমান হওয়ার জন্য, তুমি গরিব মানুষ, তোমার চোখে পানি কেন? তোমার কি হয়েছে বলো? আল্লাহ রাসূল, আমার আম্মা আমাকে মারছে। তোমার আম্মা যে মারছে এটাকে তুমি আমার কাছে নালিশ করছো? আল্লাহ রাসূল, নালিশ করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহ রাসূলের কাছে বিচার দিলাম যে আমার মা মারছে, আমার মাকে কিছু বকাঝকা দিবে এবং মন্দচারী বলবে। কি আল্লাহ রাসূল তো আর উল্টা, তোমার মা মারছে, তোমার মার নামে কি অভিযোগ করছো? বর্তমান সমাজে মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে অনেকে অভিযোগ করে কিনা, ঠিক না ঠিক? আরো তো বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? শুধু এই হাদিস দ্বারা শিক্ষা নাও। আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝাচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। পরে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল আমি মার নামে অভিযোগ করি নাই, আমি আপনার কাছে আসছি, আমার মায়ের নামে যদি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আর আপনার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমার মা যদি মুসলমান হইত। সুবহানাল্লাহ।
আমি একলা একলা জান্নাতে যাব আমার মাকে রেখে, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আর আমরা বর্তমান সমাজে বাবাকে রেখে ভালো ভালো খাবার খাই, বাবার খবর নেই না, ঠিক নেবে ঠিক? মা অন্যের বাড়িতে ভিক্ষা করে, অন্যের বাড়িতে কাজ করে, আর ছেলে হাতে ঘড়ি দিয়া ঘুরায় আর সিগারেট খায়, ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়, আবু হুরায়রা, আল্লাহ রাসূল আমার মায়ের নামে যদি দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত তুললেন। হাত তোলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুট করে দৌড় মারলেন। অন্য সাহাবারা হিরায়, কি রে তুমি দৌড় দাও কেন? দৌড় দেই, দেখি আল্লাহ রাসূল যে দোয়া করতেছেন, এই দোয়া কি আমার ঘরে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা মাহদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখেন তার মা ঘরের থেকে আজকে নরম সুরে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। এমন নরম সুরে আওয়াজ করতেছে, এই আওয়াজ শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা, আজকে দাদা মায়ের অন্যরকম সুখ। মা গোসলখানা থেকে বের হয়ে কয়, আবু হুরায়রা তোমাকে অনেক জুলুম করলাম, অত্যাচার করলাম, আজকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবো, আমাকে মুসলমান বানাও। আর তুমি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া কিভাবে কাজে লাগছে। আর তখন মা বলে, আমাকে তুমি মুসলমান বানাও, আমি কালিমায়ে শাহাদাত পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া কাজে লেগে গেছে। আর আমরা কি করি? মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আর মাকে আমরা ইমানদার বানাইতে চাই না। মায়ের দোয়ার কারণে অন্ধ চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা ওয়াজ করি না? বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম হচ্ছে ইসমাঈল। এই বাবা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট থাকতেই মারা গেছে। এখন ওই এতিম বাচ্চাকে নিয়ে এই বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্না করছে, এমনকি সেজদার মধ্যে পড়ে গেছে, গিয়ে বলে, আল্লাহ ওই যে আমার সন্তান, ওই সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? আর এই ছেলে 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী কিতাব লিখছে, উনি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। মা বলেন, ওগো আল্লাহ আমার এই অন্ধ ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? আমি তোমার কাছে সেজদা দিলাম, আমি তোমার কাছে সেজদা দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা যখন বিপদে পড়ে যাও আমার কাছে সেজদা দাও, আমি তোমার দোয়া কবুল করে নেব। আমি শুধু তোমার দোয়া কবুল করে নিব না, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন মা কয়, আমি সেজদায় পড়ে গেলাম আর বললাম, ওগো আল্লাহ আমি সেজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত না আমার এই মুহাম্মদের, বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি শক্তি ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। কান্নার মধ্যে তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন। এই সেজদার মধ্যে কাঁদতে 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 তিনি একদিন স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠাও, তোমার ছেলের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন মার কাছে, ওগো আম্মা আমার দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। দেখেন আমি দিনের বেলা রাতের বেলা যেমনে দেখতে পাই, রাতের বেলায় আরো বেশি দেখতে পাই। এটা কার দোয়া? মায়ের দোয়ার কারণে, মাতা পিতার দোয়ার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি বড় লোক হইতে পারবা, তোমার অন্ধ চোখ ভালো হইয়া যাইবে। সুবহানাল্লাহ। বিভিন্ন আর এটাই আপনাদেরকে মনে আছে কিনা, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, মা মানতে নারাজ। মা বলে, ও বাবা তুমি যে মুসলমান হয়েছো, তুমি যে মুসলমান কেন হইলা? এই মুসলমান যদি তুমি না ছাড়ো, ইসলাম ধর্ম না ছাড়ো, আমি এই যে খানা রাখলাম, আমি খানা ছাড়বো, খাবো না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতে ধরেন, পায়ে ধরেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরেন, পায়ে ধরেন, মা তুমি খাও খাও। খাই না যখন, তখন বলল, মা আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আপনি যদি 100 বারও মারা যান, 100 বারও প্রাণ ফিরে পান, আর 100 বারও মারা যান, লা তাফআলি ইয়া উম্মা, এরকম করবেন না। ইন্নী লা উযউ দীনি, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আমরাও বলে দিতে চাই, ঘর থেকে আসতে চান না, সন্তান রেখে আসতে চান না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপর পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাও। আর এই কথাটাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। একটা মাসলা দেখার জন্য, একটা দিনের কথা শোনার জন্য 400 কিলোমিটার রাস্তা হাইটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর মাগরিব মানুষরা এতগুলো আসলে মাঠ পড়ার কথা। আর এখানে যারা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আমি জান্নাতটা উকি মাইরা দেখি খালি পুরুষ আর পুরুষ। কয় পুরুষের মধ্যে কারা? গরিব মানুষ। দেখেন তো এখানে যারা আসছে সবাই গরিব, অধিকাংশ গরিব, ঠিক না বেঠিক? আর জাহান্নামের মধ্যে উকি মাইরা দেখি খালি মহিলা মহিলা মহিলা। প্রিয় হাজরিন, ওই সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান আনতে হবে। আরেকটি সাহাবায়ে কেরামের মতো কথা বলি, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ডাক দিলেন, বললেন তাবুক যুদ্ধের জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। যার কাছে যা আছে, যার কাছে যা আছে তোমরা তা আমার সামনে উপস্থিত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকরের সাথে আমি ইবাদত বন্দি করে পারি না, রোজা রাখতেও পারি না, কিচ্ছু করেও পারি না। এখন আমার একটা চান্স আইছে, আমি যদি এখন আবু বকরের পিছনে পালতে পারি, এখন আমার একটা চান্স। হঠাৎ করে তিনি দৌড় মারলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন জানেন? তিরমিজি শরীফের হাদিস 3686 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হইতো উমর নবী হইতো। সুবহানাল্লাহ। আসতে দিবেন, বাড়িতে ঘুমায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারার পরে ঘর থেকে যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করছে, আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলেন যে, উমর তুমি হাসতেছো কেন? আমি তো বুঝছি তুমি আমার বন্ধু, আমার সাথী, একে তুমি পিছ পালাইবা। আবু বকর, ও আবু বকর তুমি সামনে আসলে। আসার পরে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর তুমি যে প্রথম জিজ্ঞেস করলো, উমর তুমি যে আনছো তোমার বাসার মধ্যে কি রাখছো? যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আনলাম, আর অর্ধেক সম্পদ আপনার কাছে উপস্থিত করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি এদিকে বস। তুমি কি আনছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া সব নিয়ে আইছি। সুবহানাল্লাহ দিবেন না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই এতিমখানা মাদ্রাসা এটাও আল্লাহ রাসূল বলছে তোমরা জিন্দা রাখো, তোমরা এটার মধ্যে দান করো। যে এই এতিমখানা মাদ্রাসায় ঢুকলাম, ঢোকার পরে দেখলাম পাক্কা, আমার পায়ের মধ্যে ঠান্ডা লাগতেছে। তো এইটার জন্য আপনারা জবাবদিহি করতে হবে। আপনার কাছে যা আছে তাড়াতাড়ি দান করেন, আর দান করলে আপনার বিপদ কাটবে। ঈসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি পাখিকে খুব ডিস্টার্ব করে, পাখির বাসা সব বাইরে নিয়ে আসে। তখন পাখি ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, কে আল্লাহ রাসূল আপনি ওই যে লোকটা, ওই লোকটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করে,
আমাদের বাসা, আমাদের ছানাগুলো, আমাদের পাখির বাচ্চাগুলো নিয়ে আসে, আপনি তার নামে একটু বদদোয়া করেন, যাও আগামীকালকে শেষ হয়ে যাবে। তখন তিনি এই পাখির বাসা থেকে ছানাগুলো পারতে গেছে, তখন এক ভিক্ষুক গেছে, ভিক্ষুক যাওয়ার পরে তার কাছে অর্ধেক রুটি ছিল, খাওয়ার সাথে সাথে দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ লাগবেন না? অর্ধেক রুটি খায় নাই, দেয়া দিচ্ছে। তখন দেখে সে ওই পাখির ছানা নিয়ে আস্তে আস্তে আইসে, পাখিগুলো আবার আসছে, এসে আপনি কি দোয়া করলেন? সে তো মরে নাই। তখন বললো, তুমি এদিকে আজকে তুমি কি আমল করছো? আমি কোনো আমল টামল করি নাই, আমার কাছে অর্ধেক রুটি ছিল, এক ভিক্ষুক এসে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর তো বলেন সুবহানাল্লাহ। অর্ধেক রুটি আছিল, দিয়ে দিচ্ছি। ওই অর্ধেক রুটি দেওয়ার কারণে তখন তার লাকড়ির বোঝা নিয়ে আসছিল, লাকড়ির বোঝাটা খুলে দেখে একটা বিষাক্ত সাপ মরে গেছে। তখন জিবরাইল আমিন বলে যে আমি তাকে এই সাপটা পাঠাইছিলাম তাকে মারার জন্য, ওই দানটা করার কারণে ওই দানের ফেরেশতা তাকে বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে যদি আপনি দান করেন তাহলে আপনি 1 গুণে 10 গুণ পাইবেন। আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাদ্রাসাগুলো চিন্তা রাখো, ওই মাদ্রাসাগুলো চিন্তা রাখলে আমার নাম উচ্চারিত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ওইটাই সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তারা ডাক দিয়েছে, তারা দান করে দিয়েছে। এই হাদিসটা বলেই আমি শেষ করে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা আনার চাইছেন। আনার মহিলা মানুষ কিন্তু গর্ভবতী হইলে অনেক কিছু চায়, ঠিক না বেটি? আর আওয়াজ করুন, ঠিক না বেটি? আপনাদের কাছে চাই না অনেক কিছু? অনেক কিছু চাই। তখন আনার চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিয়ে কয়, রে আনার কেনার মতো তো টাকা নাই, কি করা যাইতে পারে? তখন আরেক কাছ থেকে ধার নিয়ে একটা আনারের পর্যন্ত টাকা নিয়ে আনার কিনে আনছে। আনার কিনে যখন ঘরে 1 পা দিচ্ছে আর 1 পা বাহিরে, ভিক্ষুক আয়া চাইছে যে আমাকে কিছু দেন, এই আনারটা দিয়ে দিচ্ছে। তখন ঘরে যখন প্রবেশ করছে তখন তার বিবি জিজ্ঞেস করছে, আনার আনছো? চুপ থাকো, আনার আসবে। চুপ থাকো, সুবহানাল্লাহ দিবেন না? আর তুই বলেন সুবহানাল্লাহ। চুপ থাকো, আনার আসবে। তখন কিছুক্ষণ পরে ঘরের মধ্যে এবার টক 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 আওয়াজ করতেছে। আওয়াজ করার পরে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কে? আমি আবু হুরায়রা। আবু হুরায়রা কেন আসছো? আপনার লাগে হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললো, আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, খুইলা দেখে, তুমি কিছু আসছো? আপনার লাগে 9টা আনার নিয়ে আসছি। না, তুমি ভুলে আসছো। 9টা আনার আমার লাগে আনো নাই, তুমি অন্য জনের লাগে নিয়ে আসছো, তুমি ভুলে একে জায়গায় আসছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের জামাতা শুনেন, আমি আপনার নামে আপনার নিয়ত করে আপনার জন্যই এই 9টা আনার নিয়ে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নামে যদি তুমি আনার নিয়ে আসো, আনার থাকবো 10টা, আমি আল্লাহর রাস্তায় দিছি একটার বদল 10টা, এটা আমার 9টা কেন? সুবহানাল্লাহ বলেন না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10টা আনারই কিনছি, একটা পকেটে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে 1 গুণ দিলে 10 গুণ বাড়ে, 1 হরফের 1 গুণ দিলে 10 গুণ বাড়ে। এই জন্য হুজুর চলে আসছেন, কথা লম্বা করবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চললে এটাই, আর সাহাবায়ে কেরামের অনুসরণ করলে আপনার ঈমান পাকা হবে। আর এ ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। আমি আরেকটা দোয়া শিক্ষা দিতে চাই, এটা মুসলিম শরীফের 2697 নম্বর হাদিস। 2 সেজদার মাঝখানে এই দোয়াটা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যদি মনে না থাকে, মুসলিম শরীফের 2697 নম্বর হাদিস। হাদিসটা
হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযিকনি। সমস্ত আপনার সকল অভাব সব কিছু দূর হয়ে যাবে, ইমানের সাথে মৃত্যু হবে। বলেন আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।